যেমনটি দেখছেন যে একটি কথাই স্পষ্ট যে জনগণই সকল ক্ষমতার উৎস। সেই জনগণ একত্রিত হয়ে প্রশাসনের সহযোগিতায় আজকে কিন্তু বুনিয়ারহাট বাজারে খাল উদ্ধারের চেষ্টা চলছে। এই মুহূর্তে আপনারা যেটি দেখছেন যে অসংখ্য বাজারে উৎসুক জনতা কিন্তু এই দৃশ্যটি দেখার জন্য এখানে এসে ভিড় করেছে। আমরা যেমনটি দেখছি যে সকাল থেকেই কিন্তু মূলত এই বাজারে খাল উদ্ধারের যে তৎপরতা প্রশাসনের পক্ষ থেকে এবং রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দের পক্ষ থেকে সেটি কিন্তু চলমান রয়েছে। এখানকার এই খাল নিয়ে কিন্তু স্থানীয়দের মাঝে এক ধরনের চাপা ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভটি কিন্তু আজকে তারা প্রকাশ করছেন। আমরা গণমাধ্যম কর্মীরা এই খাল নিয়ে প্রতিবেদন প্রকাশ করার পরেও বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমাদেরকে হেনস্থা করা হয়েছে। সেই প্রভাবশালীরা কিন্তু আজকে চুপসে গেছেন, তাদের কিন্তু আজকে মুখে কোনো কথা নেই। অনেকেই বলেছেন এবং ব্যক্তিগতভাবেও আমাদেরকে রাস্তাঘাটে থেকে বলেছেন যে এখানে খাল ছিল না, খাল নেই। কিন্তু এটা দুই একজন হাতে গড়া লোক বললেও বেশিরভাগ লোকের দাবি যে জন্মের পরে এখানে তারা খাল দেখেছে। সেই খাল কিন্তু আজকে উদ্ধারের চেষ্টা চলছে। জনাব, আমরা যেমনটি দেখেছি শুধু করছি এরকম প্রত্যাশা প্রশাসন জনপ্রতিনিধিদের কাছ থেকে আমরা দেখে থাকি, কিন্তু এই যে করতেছি এগুলো বাদ দিয়ে একদম কারেন্টলি এগুলো কবে উচ্ছেদ করবেন এবং কবে নাগাদ এইরকম শক্ত ভূমিকা রাখবেন আমরা দেখতে চাই। প্রভাবশালীরা কতটুকু শক্তিশালী যে দ্রুত সময়ের মধ্যে এগুলো ভাঙার যে কোনো পরিকল্পনা আছে কিনা সেটি আমাদেরকে স্পষ্ট করবেন এবং এলাকার জনগণকে স্পষ্ট করবেন, কারণ জনগণের দেওয়ালে পিঠ থেকে গেছে, যার মধ্যে আমরাও রয়েছি। একটু বলবেন। ধন্যবাদ রবিন ভাইকে, আপনি সুন্দর একটি প্রশ্ন করছেন আমাকে। আসলে যে উচ্ছেদ বিষয়গুলো এটা আমাদের প্রশাসনিক দায়িত্ব। এর পাশাপাশি আমরা যারা দায়িত্ব আছি ইউনিয়ন পরিষদে আমরা তাদেরকে সহযোগিতা করব এবং এই বিষয় নিয়ে গণ অভ্যুত্থানে 2024-এ যে ছাত্র আন্দোলন হয়েছে তাদের সকলকে নোয়াখালী সকলেই এই প্রশাসনের কাছে এই আবেদন ছিল যে নোয়াখালীর খালগুলি যেন সংস্কার করা হয়, বিভিন্ন অবৈধ স্থাপনাকে না উচ্ছেদ করা হয়। প্রশাসন কিছু করছে, কিছু করতে পারে না সময়ের কারণে। এখন আমরা আজকে যে পানিবন্দী আমাদের ইমার্জেন্সি যে কাজ সেটি হচ্ছে আমরা পানিবন্দী থেকে বাঁচার জন্য পরবর্তীতে আমরা সহ আমাদের প্রশাসনকে আমরা সহযোগিতা করব। ওনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন আগামী প্রজন্মের ভিতরে ইনশাল্লাহ আমরা এই পাটিয়া সহ উপজেলা যতগুলো অবৈধ স্থাপনা আছে এবং খাল আছে সেই খালের পর যে সকল অবৈধ স্থাপনা আছে এগুলো আমরা উচ্ছেদ করার আমরা সহ সকালে সহযোগিতা করবেন, আপনার সাংবাদিকরা সহযোগিতা করবেন। এবং আজকে ইমার্জেন্সি যে আমাদের মুভ সেটা হচ্ছে আমাদের কাহারও ঘর বাড়ি ডুবে আছে। একটু আগে একটা মহিলা আমাদের কাছে আবেদন করছে যে আমার বাড়িটা ডুবে গেছে, আমি কিন্তু রান্না করতে পারতেছি। আমরা ওই জায়গায় যাব, ওইখানে যদি আমাদের জলবদ্ধতা এই আবদ্ধতা যদি অবৈধ হয় সেটা আমরা নিরসনের জন্য ব্যবস্থা করব। পাশাপাশি ইমার্জেন্সি কাজগুলো হচ্ছে এখন সেখানে আমাদেরকে বিভিন্ন পর্যায়ে আমরা আমাদের জনশক্তি সহ প্রত্যেকটা দলের দায়িত্বশীলরা সহ আমরা এই নিরসনের সহযোগিতায় যেন আমরা হাত পাতাই। এই নিরিখে সকলকে আমার ধন্যবাদ। আমরা একটু কথা বলতে চাই ইউনিয়ন জামাতের আমির মাওলানা নূর হোসেনের সাথে। আপনার সাথে একটু শুনতে চাই যে আমরা বিগত দিনেও দেখেছি যে গণমাধ্যম কর্মীরা, আপনারাও অবশ্যই দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এই খাল নিয়ে প্রতিবেদন করার পরে গণমাধ্যমকেও বিভিন্ন পোস্ট দিয়ে হয়রানি করা হয়েছে, সেটি নিশ্চয়ই আপনিও অবগত রয়েছেন। এইবারে আপনারা সর্বদলের অংশগ্রহণে সকল রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দের অংশগ্রহণে কীরকম কঠোর ভূমিকা রাখছেন একটু বলবেন আমাদেরকে। ধন্যবাদ গণমাধ্যম 24-কে। নোয়াখালী জেলার অবহেলিত উপজেলা কবিরহাট উপজেলা, আর কবিরহাট উপজেলার মধ্যে আমাদের এই বাটু ইউনিয়ন। আজকে বাটু ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা পানিবন্দী, মানুষের দুর্ভোগ। আজকে মানুষ গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে এবং আমি মনে করি আজকের যেই গণদুর্ভোগ, আজকের যে বিপর্যয়, এটা শুধু প্রাকৃতিক বিপর্যয় নয়, এটা মানবসৃষ্ট বিপর্যয়। অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মানুষ যতটুকু ক্ষতিগ্রস্ত হয় না, এর চেয়ে বেশি মানবসৃষ্ট বিপর্যয়ে আজকে সবাই ক্ষতিগ্রস্ত। আজকে আমি যেখানে কথা বলছি এর পাশেই আমাদের যে একটি খাল, এই খাল দুধমুখা থেকে সেই নোয়াখালী খাল পর্যন্ত সোনাপুর পর্যন্ত এটা একটা খাল ছিল। এই খাল দিয়ে এখানে নৌকা চলাচল করতো, মানুষ মালামাল আনা নেওয়া করতো। কিন্তু আজকে কালক্রমে আজকে এই খাল প্রায় এটা আবদ্ধ হয়ে গেছে, এই খাল অস্তিত্ববিহীন হয়ে গেছে। অনেক জায়গায় খালের উপরে ঘরবাড়ি করেছে, তারপরে ইমারত করেছে, বিল্ডিং করেছে, দোকানপাট করেছে, বাড়িঘর করে এই খালকে তারা প্রায় বিলুপ্ত করে ফেলেছে।
এই খাল বিলুপ্তির কারণে আজকে এই জলাবদ্ধতা দেখা দিয়েছে, আজকে পানি আবদ্ধ হয়ে গিয়েছে, আজকে পানি নিষ্কাশন হচ্ছে না। এমতো অবস্থায় এই গণমাধ্যম 24 এবং অন্যান্য মিডিয়ার মাধ্যমে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানাতে চাই এবং দৃষ্টি আকর্ষণ করতে চাই, আজকে যেন আমাদের এই পাটিয়ার সকল খালগুলি সংস্কার করে পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। আমাদের পুরো ইয়েটা আমাদের এটা নিঃস্ব করা হয়েছে। এখন খাল উদ্ধারে উপজেলা প্রশাসন কি বলছে? এখন উপজেলা ইউনিয়ন মহোদয় এবং আমাদের চেয়ারম্যান মহোদয় আমরা বাজার কমিটি লই আমরা বাজারের যে খালটুকু দখল অবস্থায় আছে, আমরা আজকে আমাদের এই অভিযান চলতেছে, আরও 2 দিন চলবে আমাদের এই অভিযান। এবং আমরা এগুলো তো আপনারা দেখতেছেন, এখন আমরা যেগুলো দখল হয়ে গেছে এগুলো কি ভাঙবে কি না? হ্যাঁ, অবশ্যই বাংলার আমরা এসিডেন্ট আসছে আমাদের এখানে, তারপরে টিউনু মহোদয় আসছে, চেয়ারম্যান লই, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দু মঞ্জু ভাই তাই লই, আমাদের সকল নেতৃবৃন্দু, জামাত বিএনপি, এখন সকল নেতৃবৃন্দু এখানে উপস্থিত ছিলেন সকালে। খালটা এটা আধিপত্যের কারণে খালটা হারাই গেছে। এটা ক্ষমতা বলে হোক বা টাকার বলে হোক, এটা খালটা এই কারণে হারাই গেছে। এখন জনগণ দুর্ভোগ করতেছে, যার ফলে এখন জনগণ যখন একত্রিত হয়েছে এখন খাল নিষ্কাশনের কাজ চলতেছে। আপনি কি ছোটবেলা থেকে? হ্যাঁ, আমি এখানে ছোটবেলা থেকেই খাল দেখেছি। এখন যারা দাবি করে যে খাল নেই তাদের উদ্দেশ্যে বলার কথা হচ্ছে যে আধিপত্য সবসময় চলে না, জনগণের উপরে কোনো কিছু নাই। আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনি এই এলাকার বাসিন্দা? জি, আমি এলাকার বাসিন্দা। আপনি কি জন্মের পরে এখানে খাল দেখেছেন? জি, জন্মের পরে আমি খাল দেখেছি। খালটি কোথায় গেল? এখন খালটি অনেকে অবৈধভাবে দখল করে ফেলছে, এটা তো উচিত নয়। আমরা এটার বিরুদ্ধে এখন পুরা সোচ্চার হয়েছি সবাই। তাই আমরা চেষ্টা করতেছি, এলাকাবাসী সহ বাংলাদেশ জামাত ইসলামী এবং জাতীয়বাদী দল বিএনপির নেতৃবৃন্দ আছে, তারা এটা সর্বোচ্চ চেষ্টা করতেছে। কবিরহাট 0 পয়েন্টে যে বাধা হয়েছে খালের, হেদিক ক্লিয়ার করেন না, হেদিকের কারণে এখন বুনিয়ার সাইডে হানিয়া ব্যাক আইন আমের এদিক উল্টা ইয়ের খাল দেখেছি, কিন্তু ওই যেটা বলা হয় রাঘব বোয়ালদের পেটে খালটা দখল হয়ে গেছে। আসলে খালটা কোথায়? এখন আমার কথা হচ্ছে ভূমি অফিস এবং নির্বাহী অফিসারের মাধ্যমে এবং পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ম্যাপটা দেখে যেখানে খালটা আছে যে রাঘব বোয়ালের আন্ডারে নিয়ে নেওয়া হোক, সেটা আমার জায়গা হোক। ঘর থেকে বাইরে হবার কোনো রকম কোনো পরিস্থিতি নাই, প্রায় হাজার হাজার ফ্যামিলি পানিবন্দী। আমি নিজে আমার ছোটো ভাইয়ের কাঁধে করে পাকা মেইন রাস্তা পর্যন্ত আসছি, তাইলে আমরা যে কর্ম করে খাবার খাবো সেই রকম পরিস্থিতি তো নাই। যারা অবৈধভাবে খালগুলো দখল করতেছে তারা কি এই ফ্যামিলির ড্রাইভার নিবে? এটা বুনিয়ারহাট বাজারের উপর দিয়ে যেই খাল, সেটি দুধমা থেকে শুরু হয়ে কবিরহাট হয়ে চমনি খালের সাথে যে সংযুক্ত খাল, সেই খাল অবৈধ দখলগাত থেকে আজকে আমাদের উদ্ধার অভিযানের বেকু মেশিন দিয়ে কেটে আমরা খালের যেই অপসারণ জায়গা, যেটি আজকে আমরা অপসারণের মাধ্যমে আজকে পানি নিষ্কাশনের ব্যবস্থা আমরা নিছি। সুতরাং আমি মনে করি গণমাধ্যম থেকে শুরু করে যারা এলাকার লোকজন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সকল যেভাবে আশ্বস্ত হয়ে আজকের এই উদ্ধার অভিযানে আমাদেরকে সহযোগিতা করেছে, আমরা বাংলাদেশ সরকারের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। তাহলে খালটি এখন কোথায়? খাল পুরা পানির স্রোত ছিল, দোকানের পিছনে একদম লম্বা খাল ছিল, যেটা কবিরহাট হয়ে একবার ওইদিকে পানি নামে যেত। কিন্তু এখন তো এই যে দীর্ঘ বছর থেকে এভাবে কেউ ঘর করছে, কেউ মার্কেট করছে, এভাবে করে সব খালের জায়গাগুলো দখল করে অবৈধভাবে দখল করছে। আমাদের নিজের স্বচ্ছকে দেখছি, তবে বিভিন্ন রাজনীতির প্রেক্ষাপটের কারণে বিগত আমলগুলোতে খালটা তারা বিভিন্ন সুবিধা নিয়ে খালটা ভরাট করে এখন অনেকগুলো ভবন হয়েছে। তবে আমার এখন তো দাবি থাকবে অতি দ্রুত দল বল নির্বিশেষে আমাদের যে খাল অবরুদ্ধ হয়েছে খালটা। ঠিক আছে, যারা মনে করেন যে এইটার উদ্যোগ নিচ্ছে, যারা উদ্যোগ নিয়ে সংস্কার করতেছে, সংস্কার করলে তো সবার জন্য ভালো। হ্যাঁ, আমরা এই বাজারে খাল দেখেছি। আসলে এই বাজারে শুধু খাল না, এই বাজারে সরকারি আপনার এই অনেকগুলা জায়গা দখল করে রেখেছে, অনেক লোকে দখল করে আপনার ঘর করে নির্মাণ করে রেখেছে। এখানে বুনিয়ারহাট বাজারের সবজি বাজারের জন্য, অর্থাৎ তোহা বাজারের জন্য 9 ডিসিমেল জায়গা সরকারের বরাদ্দকৃত জায়গা, এই জায়গাগুলা কিছু মালিকে ঘর নির্মাণ করে ওরা দখল করে রেখেছে। ওরা মাসে মাসে ভাড়া খাচ্ছে। বাজার কমিটির লোকজনেরা প্রায় সময় বাজার কমিটিতে ভোট হয়, ভোট হওয়ার পরে কমিটি আসে, কমিটির লোকেরা টাকা পয়সা খেয়ে এখানে চুপ থাকে। বাজার কমিটির যে তোহা বাজার জন্য যে 9 ডিসিমেল জায়গা এখানে বরাদ্দকৃত আছে, এই বিষয়ে বাজার কমিটির কোনো লোক কথা বলে না। আমি বর্তমান বাজার কমিটির ক্যাশিয়ার হিসাবে
আমি এই বিষয়ে কথা বলতেছি। এখন আমরা চাই তোহা বাজারের জন্য যে 9টি ডিসিমাল সম্পদ লোকজন দখল করে রেখেছে, এই দখলকৃত 9টি ডিসিমাল জায়গা সম্পূর্ণ সরকারে এটা খালি করে দিয়ে সরকারি ভবন করে দিলে ভালো হয়। সবজি বাজারের জন্য, তোহা বাজারের জন্য সরকারে যদি সবজি বাজারটা নির্মাণ করে দেয়, তাহলে এটা আমাদের ভূঁইয়াহাট বাজারের সবজি ব্যবসায়ীদের জন্য অনেক ভালো হবে।